আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ২০০৩ সাল থেকে ২০২৫ সাল এই ২২ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে ব্যাপক মিশন পরিচালনা করেছে, ব্যাপক অভিযান করেছে এবং ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়েছে। ক্ষয়ক্ষতিও তাদের হয়েছে। তবে গত প্রায় এক বছর ধরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উপর দফায় দফায় কয়েকটি বড় হামলা হলেও তাদের যেই জানমালের ক্ষতি, বিশেষ করে সেনা সদস্য নিহত হয়েছেন, এই ঘটনাগুলো খুবই কম। রেড সির উপকূলে হুতিদের হামলায় তাদের বিমান বাহিনীর রণতরী কিছু ঘটনা ঘটেছে, তবু যুক্তরাষ্ট্রের কখনো সেটা স্বীকার করে যায়নি। এই পরিস্থিতি তৈরি হয়নি। তবে এইবার সিরিয়াতে ইরান নির্দেশিত যেই প্রক্সি রয়েছে সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উপর আক্রমণ করেছে এবং এই ঘটনায় যুক্তরাষ্ট্রের অন্তত ২ জন সেনা নিহত, একজন পরবর্তী সময়ে নিহত হয়েছেন। মোট ৩ জন এবং আহতের সংখ্যাও অনেক। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম পলিটিক্স সংবাদ ২ জন যুক্তরাষ্ট্রের সামরিক এবং একজন সিরিয়ার ভেতরে যেই সিভিলিয়ান ছিল দুবাসী, তিনি কিন্তু অতর্কিত এই হামলায় নিহত হয়েছেন। এবং এই ঘটনায় ২ জন সামরিক সদস্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের আরও কিছু সামরিক সদস্য উপস্থিত ছিলেন, তারাও অনেক মারাত্মকভাবে আহত হয়েছেন, যাদের জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে সিরিয়ার ভেতর তাদের যেই ক্যাম্প রয়েছে সেখানে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক এবং মারাত্মক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা হিসেবে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন এবং তিনি বলেছেন এই ঘটনার তিনি কঠিন প্রতিশোধ নেবেন। এখানে বলে রাখা ভালো, সিরিয়ার ভেতর কিছু কিছু বাহিনী বর্তমানে জুলানি সরকারের বিরুদ্ধে শক্তিশালীভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। সেখানে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ছিল এই বাহিনীর উপর অ্যাটাক ইসরায়েলের যে উচ্চবিলাসী স্বপ্ন রয়েছে সেটা বাস্তবায়ন করা হবে। আর তার মিটিংয়ের অংশ হিসেবে একটি বাহিনীর সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রের এই সামরিক সদস্যরা দুবাসী নিয়ে সেখানে গিয়েছিলেন। আর সেখানে কিন্তু সেই বৈঠকে সেই বাহিনীরা যুক্তরাষ্ট্রের উপর হামলা শুরু করে দেয় এবং বলে দেয় কোনো ধরনের আপোষ হবে না, সিরিয়ার ভূখণ্ডকে কেন্দ্র করে কোনো ছাড় দেওয়া হবে না। আর এর বার্তাই হলো এই হামলা। সাথে সাথেই কিন্তু যুক্তরাষ্ট্রের এই ক্ষয়ক্ষতি হয়। দেখুন, সিরিয়ায় যখন বাশার আল আসাদ সরকারকে উৎখাত করা হবে, তখন জুলানি নেতৃত্বে সকল সামরিক সদস্যরা বা ছোট ছোট অন্যান্য যত বাহিনী ছিল একত্রেই কাজ করেছে। তবে যখন জুলানি ক্ষমতায় বসেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শুরু করেন, তখন থেকে কিন্তু অভ্যন্তরীণ এই দ্বন্দ্বটা আরও ঘনীভূত এবং আরও সংকট তৈরি করে। আপনারা নিশ্চয়ই জানেন, রিসেন্টলি ইসরায়েল তার কথিত জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য নতুন একটি বাফারিং জোন প্রতিষ্ঠা করার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে। যেই ঘোষণা অনুযায়ী গোলান মালভূমির পর থেকে এবারে দামেস্ক পর্যন্ত এই দীর্ঘ এলাকা বাফারিং জোন হিসেবে গণ্য হবে এবং এই অঞ্চলের ভেতর কোনো বাহিনী কোনো অস্ত্র রাখতে পারবে না। সাধারণ ছোটখাটো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য কিছু অস্ত্র রাখতে পারলেও ভারী কোনো অস্ত্র রাখতে পারবে না এই বাফারিং জোনের অধীনে। এই ইস্যুটিকে কেন্দ্র করেই যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং সিরিয়ান কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছিল। প্রথম দিকে জোলানি কোনোভাবেই মধ্যস্থতা না করতে পারায় পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র নিজে তার সামরিক বাহিনী দিয়ে যে সকল ইন্টারনাল বিভিন্ন মিলিশিয়া বাহিনী এবং এর বিরুদ্ধে রয়েছে তাদের সঙ্গে আলোচনা শুরু করেছিল যুক্তরাষ্ট্র। আর এই ধরনের একটি আলোচনায় কিন্তু গতকাল সিরিয়ার অভ্যন্তরে এইভাবে সেনা সদস্য নিয়ে যুক্তরাষ্ট্র বৈঠকে বসে। সেই বৈঠকে যখন সিরিয়ান মিলিটারিদের থ্রেট দেয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাথে সাথেই কিন্তু মিলিশিয়া বাহিনীগুলো তার পাল্টা অস্ত্র তাক করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উপর হামলা করে দেয় এবং সেই ঘটনার সাথে সাথেই ২ জন সামরিক সদস্য নিহত হন এবং তার সঙ্গে যেই দুবাসী ছিলেন তিনিও নিহত হন এবং তাদের গার্ড দেওয়ার জন্য অন্যান্য যেই সামরিক সদস্য ছিল তারাও আহত হন। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের অ্যাটাক হেলিকপ্টার এবং অন্যান্য যেই বাই ফোর্স রয়েছে তাদের গিয়ে উদ্ধার করে।